স্বার্থ হাসিল হয়ে যাবে, সবাই তোমাকে ভুলে যাবে। আজকে টাকা পয়সা আছে বিদায় তোমার মা বাবা আত্মীয় স্বজনরা কত ভালোবাসে। যদি টাকা পয়সা না থাকে, যে আদরের বিবি সেও তোমাকে আর ভালোবাসবে না। কথা বলেন ঠিক না ভাই? এরে যুবক সন্তান, আবার মায়ার নবী এমন নবী জানো, যেই নবী তোমাকে স্বার্থ ছাড়া ভালোবেসেছে। জানো, তোমাকে ভালোবাসিয়া মায়ার নবী তায়েফের জমিনে রক্ত রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মায়ার নবী কালেমার দাওয়াত দিতে তায়েফের জমিনে গেলেন, ওই সময় বেঈমানরা মায়ার নবীর উপরে এত নির্যাতন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন মায়ার নবীর ফিট মুবারকের মধ্যে হাত দিয়া তাকায়া দেখে ফিট মুবারকের মধ্যে কেমন যেন গর্ত গর্ত দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কি কোনোদিন কোনো রোগ হয়েছে কিনা একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী যেই নবীর শরীরে কোনোদিন মশা মাছিও বসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম, আমি এমন একজন নবী, আমি নবীর আমার কেমন করে রোগ হতে পারে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বল, নবী আমার, তাহলে আপনার পিঠ মুবারকে এত গর্তের দাগ কেন দেখা যায়? নবী আমার কেমন যেন চেহারাটা মলিন হয়ে যায়। ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানরা আমার উপর এত নির্যাতন করত। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিত। যাও যাও, ওই যে মক্কা নগরীর থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, ওই পাগলকে তাড়াইয়া দাও, তাকে তাড়াতাড়ি পাথর ঢিল মারো। নাউজুবিল্লাহ। ওরে আয়েশা, তুমি কি জানো যখন আমি কালেমার দাওয়াত দিতে যাই, ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিচ্ছে। ওই ছোট ছোট বাচ্চারা আমাকে এত পাথর নিক্ষেপ করতো, যার কারণে আমার পিঠ মুবারকের মধ্যে এত জখম দেখা যায়। এর যুবক সন্তান, আজকে কেমন করে আমার নবীকে ভুলে গেলি? নেইমার আর মেসির ভালোবাসা নিয়ে জীবনটা পরিচালনা করলি। এর যুবক সন্তান, নেইমার তোমাকে জান্নাতে নিবে না রে যুবক, ওই মেসিও তোমার জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, জানো? হে যুবক সন্তান, মায়ার নবী কত কষ্ট করিয়া তোমার জন্য আমার জন্য কালেমার দাওয়াত দিতে যায়, ওই বেঈমানরা এত নির্যাতন জানো? মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। আমার আল্লাহ আর দেখিয়া সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দেয়, রে জিবরাইল যা যা আমার নবীর কাছে তাড়াতাড়ি যা। আমার নবী যদি বলি তাইফের জমিটাকে উল্টায়া দিব, নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আমার মালিক আপনার কাছে পাঠায়া দিছে, আপনি যদি বলেন তাহলে তাইফের জমিটাকে উল্টায়া দিবে। নবী আমার ডাক দিয়া বলে, রে জিবরাইল, না না না, আমি তো দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি না, আমি তো দয়ার নবী, আমি তো রহমতের নবী। তারা আমাকে চিনে না, এই জন্য তারা আমার উপর নির্যাতন করে। যখন বুঝবে তারা আর কখনো আমার উপর নির্যাতন করবে না। এই যে যুবক সন্তান, আজকে সেই নবীকে কেমন করে ভুলে গেলি? এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলা না? তুমি যখন যুবক যুবতী অন্তরঙ্গ হয়, অর্থাৎ যখন পার্সোনাল সময় একত্রিত হয়, দুনিয়ার সবাইকে ভুলে যায়, কারো খবর আর তার থাকে না। অথচ মায়ার নবী এমন একজন নবী, যেই নবী মেরাজে যাওয়ার পর ওইখানে আমার আল্লাহর আমার নবী ছাড়া কেউ নাই। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। মায়ার নবীকে যখন ঢেমন ভাবে যায়, আল্লাহ তাআলা সালাম দেয়, আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়ার নবী তাকাইয়া দেখে আমার মালিক আল্লাহ সালাম দিয়েছে। নবী আমার এমন নবী জানো, ওই অবস্থার মধ্যে নিজের পক্ষ থেকে শুধু সালামের জবাব দেয় নাই, আমার মায়ার নবী বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওই অন্তরঙ্গ সময় আমার মায়ার নবী উম্মতকে ভুলে না, উম্মতের পক্ষ থেকেও আমার আল্লাহর কাছে সালামের জবাব দেয়। এর যুবক সন্তান, আজকে সেই নবীকে কেমন করে ভুলে দিছো? আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। ও যুবতী বোন, আজকে কেমন করে মায়ার নবীর আদর্শটা ছেড়ে দিলা? এর একটা বারো চিন্তা করো নাই? আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। কোরআনের লাইন বাদ দিয়া আজকে নিজের মতো চলতেছো, একটা বারো চিন্তা করো নাই? আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এজন্য সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। ওই আবু বকর কেমন আবু বকর জানো? ওই বেঈমানরা যখন আবু বকরের উপর নির্যাতন চালায়া দেয়, ওই আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরার পর তার আত্মীয় স্বজনরা সবাই ডাক দিয়া বলে, রে আবু বকর, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইস না। কেন যাবি না জানো? তার কাছে গেলে দেখো তো, তাকায় দেখো তোমার কত নির্যাতন মানুষ তোমাকে। না না, তার কাছে আর যাওয়ার দরকার নাই। বলে তার কাছে গেলে দেখো না আমাদের সকলের কেমন মানহানি হয়ে যায়। আবু বকর ডাক দিয়া বলি, এরে বেঈমানের দল, তোমাদের যা কিছু হোক না কেন। আবু বকরের জ্ঞানটা ফিরার সাথে সাথে ডাক দিয়া বলে, আমার মায়ার নবীর কি অবস্থা! সুবহানাল্লাহ। এমন নবী আমার, যেই নবীর সাহাবীরাও এত পাগল ছিল, সেই আবু বকরের মধ্যে আমার আল্লাহর কেমন ভয় জানো? মায়ার নবী একদিন আবু বকরকে ডাক দিয়া বলি, এরে আবু বকর, তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। তুমি নাকটা উঠাইয়া আমার মাওলার কাছে কাঁদো। কেন এমন কান্না করো? তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আমি আবু বকরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি, কিন্তু ও নবী আমার, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ যদি আবার জান্নাতের টিকিটটা ফিরাইয়া নেয়, ও নবী আমার, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এর যুবক সন্তান, ও পর্দার আলীর মাগো, ওই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর তারপরও এত কান্না, এত ভয় আমার মাওলার, একটা বারো চিন্তা করো নাই? ওই জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা। এর যুবক সন্তান, মায়ার নবীর সাহাবী উমরের মধ্যে কেমন ভয়! ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ করতে যায়। এরে বাবা, মুসলমানের দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেটাকে আমরা বলি রমজানের ঈদ আর কোরবানির ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের দুইটা আনন্দের দিন, সবাই আনন্দ উৎসব করে, অর্থাৎ ঈদগাহে যায়। মুসলমানের আনন্দের দিন, ঈদের নামাজ আদায়ের জন্য সব সাহাবায়ে কেরাম ঈদগাহে হাজির। খলিফাতুল মুসলিমিন উমরের কোনো খবর নাই। বলেন তো বাবা, উমরের মেজাজ ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? যে উমররা দেখলে শয়তান ভয় পায়। কথা বলেন ঠিক? কে সেই উমর জানো? যে মায়ার নবীর গর্দান আনতে গিয়া মুসলমান হইয়া সাথে সাথে সবার সামনে প্রকাশ্যে দাঁড়ায়া বলে, কে আসো? তোর মায়ের বুক খালি করতে আয়, আমার সামনে দাঁড়া। ইসলামের বিরুদ্ধে কথা বলবি, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলবি, কল্লা তোর চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই উমর ঈদের আনন্দ, সবাই আনন্দ করার জন্য ঈদগাহের মধ্যে যায়।
তাকাইয়া দেখে সবাই আনন্দ করার জন্য ঈদগাহে চলে আসলো। খলিফাতুল মুসলিমিন উমরের কোনো খবর নাই। সবাই কেমন যেন একটা আনন্দের মাঝে ভয় ঢুকে গেল। কেন খলিফাতুল মুসলিমিন উমর কেন ঈদগাহে আসেন? এমন চিন্তা করিয়া কেমন যেন সবার মধ্যে একটু আতঙ্ক ছড়ায়া গেল। এমন অবস্থা হয়ে গেল, সবাই এক একজনকে বলে তাড়াতাড়ি খলিফাতুল মুসলিমিনের বাসায় যাও। তাদের মধ্যে একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহ কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া খলিফাতুল মুসলিমিন উমরের বাসার মধ্যে হাজির হয়ে গেল। তাকাইয়া দেখে উমরের ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ। উমরের ঘরের মধ্যে কান্নার আওয়াজ। যে সাহাবায়ে কেরামরা খুশি মনে উমরের বাড়ি গেল, সবার মনে আরো বেশি ভয় ঢুকে গেল। কেন আজকে আনন্দের দিন, সবাই খুশি, আর ওমর কেন কান্না করে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদগাহে যান না? সবাই আনন্দের জন্য তাঁতিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে বসে আছে, আপনি কেন এখন ঈদগাহে যান না? আপনি কেন ঘরে বসে বসে কান্না করেন? খলিফাতুল মুসলিমিন উমর কান্না করিয়া ডাক দিয়া বলি, ও সাহাবায়ে কেরাম, আমি কেমন করে ঈদগাহে যাব? আমি যে ঈদের নামাজ আদায় করব, আমার মধ্যে তো তেমন কোনো আনন্দ নাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ যখন বনি আদমরে বানাবেন, আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন, আমি চাই জমিনের মধ্যে প্রতিনিধি বানানোর জন্য। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরাই তো আপনার গুণগান গাওয়ার জন্য যথেষ্ট। তারা দুনিয়ার মধ্যে আসলে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, একজন আরেকজন ফিডাফিডি, কোন খারাপি করবে, আমরাই তো যথেষ্ট। আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওই সময় গর্ব করে ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, তোরা দেখ, তাকায় দেখ, আমার বান্দা বান্দিরা আমাকে দেখে না, আমাকে না দেখিয়াও বিশ্বাস করেছে। আমার জাহান্নামকে তারা বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, বিশ্বাস করিয়া এখানে বসে আছি। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আমি তাদের জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আছে না নাই? এজন্য মজলিস আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি যে আয়াতগুলো নিয়েছি, আমার আলোচনার মূল ধরন কি সিস্টেম জানেন? আগে কিছু কথা বইলানি। কেন বইলানি? যাতে করে বয়ানগুলো বুঝে। এমন বয়ান করছে বাড়িতে গিয়ে বলে, হুজুরে সব ফাটাই আলাইছে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করে, কি আলোচনা করছে সেটা জানো নি? বলে, সেটা আর জানি না। এজন্য আলোচনা বুঝতে হবে। কথা বলেন ঠিক না? আমি যে আয়াত নিয়েছি, আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ এখানে দুইটা আদেশ করেছেন। কয়টা? ধরে বলেন কয়টা? ইমানদার কারা? আমরা মূল সারাংশ যেটা বুঝি, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর সমস্ত বিধানকে বিশ্বাস করে, মানে। কথা বলেন ঠিক নেই? যদিও শয়তানের ধোকায় পড়ে কেউ যদি না মানে, সেটা ভিন্ন ব্যাপার, অর্থাৎ আদায় করে না, শয়তানের ধোকায় পড়ে, সে গুনাহগার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, মূল মাসআলা, আমরা যখন ফতোয়া বিভাগে পড়ছি তখন মাসআলা বলতেন মূল একটা, কিন্তু এটা শাখা প্রশাখা বহু বের হইত মাসআলা। কেউ যদি নামাজ রোজা না করে তাহলে সে বেঈমান না, সে গুনাহগার। সে কি? কথা বুঝছেন? কিন্তু কেউ যদি নামাজ রোজা হজ যাকাত আদায় না করে, সে বেঈমান না, সে কি? গুনাহগার। তবে শরীয়তের কোনো একটা ক্ষুদ্র বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? শরীয়তের দিনের কোনো ক্ষুদ্র বিধানকে যদি কেউ অস্বীকার করে, সে বেঈমান। তেমন করে আমরা বুঝলাম, যারা ইমানদার হলো তারা যারা আল্লাহর দিন শরীয়তকে মানে, বিশ্বাস করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই তো ইমানদার, ইমানদার না? সবাই তো ইমানদার। আল্লাহকে মানি কি মানি না? নবীকে মানি কি মানি না? আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানি না? আমরা অবশ্যই মানি। তবে শয়তানের ধোকায় পরে মাঝে মাঝে লঙ্ঘন করি, সেটা ভিন্ন ব্যাপার। কথা বলেন ঠিক না? তাহলে আমরা সকলেই ইমানদার।
ইমানদারদেরকে আল্লাহ কেন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো? আল্লাহ বলার দরকার ছিল আমাদের মত অনুযায়ী মনে হয় এমন যে হে বেঈমান ফাসিক ফুজ্জার মুনাফিক মুশরিক কাফের তোরা আমি আল্লাহকে ভয় কর, কারণ আমি আল্লাহকে মানুষ না। কথা বলেন ঠিক না বেটি? অন্যায় করস, মরার পরে জাহান্নাম। আল্লাহ কেন ইমানদারদেরকে বললেন? একটা প্রশ্ন আছে না? সেই প্রশ্নের উত্তরটা জানার দরকার আছে না নাই? একটা লোকের দুইটা সন্তান, কয়টা? দুইটা সন্তান, একজন ছোট আর একজন বড়। বড় সন্তানটার প্রতি খুব মায়া ছিল, যখন আরেকটা সন্তান হয়ে গেছে তখন বড়টার থেকে মায়া একটু কমে ছোটটার প্রতি একটু বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক নেই? সেই ছোটটারে এত আদর করে বড়টাকেও বলে এই ছোট বাচ্চাটার দিকে নজর রাখবা, ঠিক না? কেন? সে ছোট, দুর্বল, তাকে খুব মহব্বত করে। আমার রব আল্লাহ আমাকে আর আপনাকে ঈমান নামক দৌলত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই ঈমান নামক দৌলত দিয়েছেন ভালোবেসে। কথা বলেন ঠিক না? মোহাব্বত করে ঈমান নামক দৌলত দিয়েছেন। আল্লাহ পারতেন আমাকে আর আপনাকে বেঈমানের ঘরে জন্ম দিতে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ এটা না করে আল্লাহ আমাদেরকে আর আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এটা কত বড় একটা পাওয়া না? কথা বলেন, পাওয়া কি পাওয়া না? এটা একটা শুকরের বিষয় না? তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছেন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ঈমান নামক দৌলত দিয়েছি, সেই ঈমানকে যাতে করে মিস্টার ইবলিস কেড়ে নিয়ে না যায়, এজন্য তোমরা আমি আল্লাহকে ভয় করো। কথা বুঝে আসছে তো? তাহলে এক নাম্বার আদেশ তোমরা ইত্তাকুল্লাহ, কার ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা এখানে দুইটা আদেশ করেছেন। কেউ যদি দুইটা আদেশ মানতে পারে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। দুইটা পুরস্কার পাওয়ার পর মরার পর সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা যদি জান্নাতে যাই আমার কোনো আফসোস আছে? আর কিছু লাগে? এক নম্বর আদেশ কার ভয়? জোরে বলেন কার ভয়? দ্বিতীয় নাম্বার হলো জবানকে হেফাজত। জবান দ্বারা সঠিক কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে সঠিকভাবে পরিচালনা করো। এই দুইটা কাজ যদি করতে পারো আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, আমরা মানুষ বলতে ভুল করতে পারি। কথা বলেন ঠিক না বেটি? মানুষের কাজ হলো ভুল করা, খাসিয়ত ভুল করা। আল্লাহর খাসিয়ত হলো বান্দাকে ক্ষমা করা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি? বনি আদম ভুল করে ফেলে। কথা বলেন ঠিক না? এজন্য আদম সন্তানদের ভুল করার পর আল্লাহ বলে যদি দুইটা আদেশ মানতে পারো, এক নম্বর ভয়, দুই নম্বর জবানকে হেফাজত, তো দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, মানুষ বলতে যেহেতু ভুল হয়ে যায়। আচ্ছা বলেন তো, নামাজ পড়েছেন, সেই নামাজে কি আমরা কবুল হয়েছি এটার কোনো গ্যারান্টি আছে? তবে আশা করা যায়। কথা বলেন ঠিক না বেটি? আশার কমতি রাখা যাবে, আশা করা যায়। তাহলে কি বুঝলাম? মানুষ হিসাবে ভুল করতে পারি। কেউ যদি আল্লাহর ভয় এবং জবানকে হেফাজত করে, এক নম্বর পুরস্কার, কৃত আমলের মধ্যে যদি, অর্থাৎ যে আমলগুলো করেছে ওই আমলের মধ্যে যদি ভুল হয় আল্লাহ সঠিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সঠিক বানানোর পর আর ভুল থাকে? দ্বিতীয় নম্বর যে সবচেয়ে বড় পুরস্কার, মানুষ তো শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। যুবক সন্তান জীবনে অন্যায় করেছে, হাজার হাজার অন্যায় জীবনে করে ফেলেছে। 20 বছর বয়সে, 25 বছর বয়সে অন্যায় করতে করতে জীবন ধ্বংসের পথে। ওই যুবক যখন এক নম্বর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, দ্বিতীয় নম্বর জবানকে হেফাজত করবে, আল্লাহ তাকে এক নম্বর পুরস্কার হলো কৃত আমলকে সঠিক বানাবে। দ্বিতীয় নম্বর যে পুরস্কার, তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ভুল আমলের সংশোধন বানাইয়া গুনাহকে ক্ষমা করার পর সে মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, জবানকে হেফাজত করো। হে যুবক সন্তান, আজকে তাকায় দেখো অন্যায় করে জীবনটা ধ্বংসের পথে পালায়, অথচ সাহাবায়ে কেরাম কেমন ভয়,
জীবনটা শুধু ভয়ের মাধ্যমে কাটায়া দিলেন। 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও তাদের মধ্যে কান্না বন্ধ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে আবু বকর মায়ার নবীর একজন সাহাবী, সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক না? কেমন প্রিয় সাহাবী আবু বকর জানো? ও চাঁদপুরের মুসলমান, আবু বকর কেমন নবীর প্রিয় সাহাবী। যখন দুনিয়ার জমিনে কেউ মুসলমান হয় না, আবু বকর শুধু মুসলমান হয়ে গেলেন। আবু বকর মুসলমান হওয়ার পর ওই সময় মায়ার নবী চুপে চুপে কালেমার দাওয়াত দিতেন। কথা বলেন ঠিক? সবার সামনে প্রকাশ্যে মায়ার নবী দাওয়াত দিতে পারতেন না। মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বেঈমানরা তার কারণে মায়ার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। মায়ার নবী এবং আবু বকর মিলিয়া একদিন মায়ার নবী যখন কালেমার দাওয়াত দিতে যায়, ওই অবস্থার মধ্যে বেঈমানরা মায়ার নবীর উপর নির্যাতন করার জন্য সবাই উপচে পড়ে লেগেছে, ভিড় চলে এসেছে। আবু বকর দেখিয়া সাথে সাথে আবু বকর মায়ার নবীর উপর ঝাঁপাইয়া পড়েছেন। সব আঘাত আবু বকরের উপর পড়ে গেছে। আবু বকরের উপর আঘাত পড়ার কারণে আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। এরে বাবা, একটু বুঝাইতে চাই কে সেই আবু বকর যে মায়ার নবীর এত মহব্বতের সাহাবী। দুঃখের সময় সাথী ছিলেন আবু বকর। জানো ওই বেঈমানরা কত নির্যাতন করেছে জানো? ওই অবস্থার মধ্যে আবু বকর মায়ার নবীর পিছু ছাড়ে না। এরে নবীর আশিকের দল, আজকে যুবক সন্তান কেমন করে মায়ার নবীর আদর্শ ছেড়ে দিল। এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মাগো বৃদ্ধ বাবা, একটা বারো চিন্তা করলাম তোমার জন্য কেউ কিছু করে না। দুনিয়ার জমিনে সবাই স্বার্থপর। কথা বলেন ঠিক না বেটা? স্বার্থ হাসিল হয়ে যাবে, সবাই তোমাকে ভুলে যাবে। আজকে টাকা পয়সা আছে বিদায় তোমার মা বাবা আত্মীয় স্বজনরা কত ভালোবাসে। যদি টাকা পয়সা না থাকে, যে আদরের বিবি সেও তোমাকে আর ভালোবাসবে না। কথা বলেন ঠিক না বেটা? এরে যুবক সন্তান, আমার মায়ার নবী এমন নবী জানো, যেই নবী তোমাকে স্বার্থ ছাড়া ভালোবেসেছে। জানো তোমাকে ভালোবাসিয়া মায়ার নবী তায়েফের জমিনে রক্ত রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মায়ার নবী কালেমার দাওয়াত দিতে তায়েফের জমিনে গেলেন, ওই সময় বেঈমানরা মায়ার নবীর উপরে এত নির্যাতন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবীর ফিট মুবারকের মধ্যে হাত দিয়া তাকায়া দেখে ফিট মুবারকের মধ্যে কেমন যেন গর্ত দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার কি কোনোদিন কোনো রোগ হয়েছে কিনা একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি এমন একজন নবী যেই নবীর শরীরে কোনোদিন মশা মাছিও বসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নবীর শরীরে মশা মাছি বসাও হারাম। আমি এমন একজন নবী, আমি নবীর আমার কেমন করে রোগ হতে পারে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া বল, নবী আমার, তাহলে আপনার পিঠ মুবারকে এত গর্তের দাগ কেন দেখা যায়? নবী আমার কেমন যেন চেহারাটা মলিন হয়ে যায়। ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি কি জানো আমি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যাইতাম, ওই বেঈমানরা আমার উপর এত নির্যাতন করত। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিত। যাও ওই যে মক্কা নগরীর থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, ওই পাগলকে তাড়াইয়া দাও, তাকে তাড়াতাড়ি পাথর ঢিল মারো। নাউজুবিল্লাহ। ওরে আয়েশা, তুমি কি জানো যখন আমি কালেমার দাওয়াত দিতে যাই, ওই বেঈমানরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিচ্ছে। ওই ছোট ছোট বাচ্চারা আমাকে এত পাথর নিক্ষেপ করতো, যার কারণে আমার পিঠ মোবারকের মধ্যে এত জখম দেখা যায়। এর যুবক সন্তান,
আজকে কেমন করে আমার নবীকে ভুলে গেলি। নেইমার আর মেসির ভালোবাসা নিয়ে জীবনটা পরিচালনা করলি। এর যুবক সন্তান, নেইমার তোমাকে জান্নাতে নিবে না রে যুবক, ওই মেসিও তোমার জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর জানো। হে যুবক সন্তান, মায়ার নবী কত কষ্ট করিয়া তোমার জন্য আমার জন্য কালেমার দাওয়াত দিতে যায়। ওই বেঈমানরা এত নির্যাতন জানো। মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। আমার আল্লাহ আর দেখিয়া সহ্য করতে পারে না। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দেয়, রে জিবরাইল যা যা আমার নবীর কাছে তাড়াতাড়ি যা। আমার নবী যদি বলি তাইবে জমিটাকে উল্টায়া দিব। নবীর কাছে গিয়া বলে, ও পয়গম্বর, আমার মালিক আপনার কাছে পাঠায়া দিছে, আপনি যদি বলেন তাহলে তায়েফের জমিটাকে উল্টায়া দিবে। নবী আমার ডাক দিয়া বলে, রে জিবরাইল না না না, আমি তো দুনিয়ার জমিনে গজব হিসাবে আসি না, আমি তো দয়ার নবী, আমি তো রহমতের নবী। তারা আমাকে চিনে না, এই জন্য তারা আমার উপর নির্যাতন করে। যখন বুঝবে তারা আর কখনো আমার উপর নির্যাতন করবে না। এই যে যুবক সন্তান, আজকে সেই নবীকে কেমন করে ভুলে গেলি। এর যুবক সন্তান, একটা বারো কি চিন্তা করলা না? তুমি যখন যুবক যুবতী অন্তরঙ্গ হয়, অর্থাৎ যখন পার্সোনাল সময় একত্রিত হয়, দুনিয়ার সবাইকে ভুলে যায়, কারো খবর আর তার থাকে না। অথচ মায়ার নবী এমন একজন নবী, যেই নবী মেরাজে যাওয়ার পর ওইখানে আমার আল্লাহর আবার নবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। মায়ার নবীকে যখন ঢেমন ভাবে যায়, আল্লাহ তাআলা সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়ার নবী তাকাইয়া দেখে আমার মালিক আল্লাহ সালাম দিয়েছে। নবী আমার এমন নবী জানো, ওই অবস্থার মধ্যে নিজের পক্ষ থেকে শুধু সালামের জবাব দেয় নাই, আমার মায়ার নবী বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। ওই অন্তরঙ্গ সময় আমার মায়ার নবী উম্মতকে ভুলে না। উম্মতের পক্ষ থেকেও আমার আল্লাহর কাছে সালামের জবাব দেয়। এর যুবক সন্তান, আজকে সেই নবীকে কেমন করে ভুলে গেছো? আজকে নবীর আদর্শ ছেড়ে দিয়েছো। ও যুবতী বোন, আজকে কেমন করে মায়ার নবীর আদর্শটা ছেড়ে দিলা? এর একটা বারো চিন্তা করো নাই? আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। কোরআনের নাইন বাদ দিয়া আজকে নিজের মতো চলতেছো, একটা বারো চিন্তা করো নাই? আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর। এজন্য সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। ওই আবু বকর কেমন আবু বকর জানো? ওই বেঈমানরা যখন আবু বকরের উপর নির্যাতন চালায়া দেয়, ওই আবু বকর অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে আবু বকরের জ্ঞান ফিরার পর তার আত্মীয় স্বজনরা সবাই ডাক দিয়া বলে, রে আবু বকর, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইস না। কেন যাবি না জানো? তার কাছে গেলে দেখো তো, তাকায় দেখো তোমার কত নির্যাতন মানুষ তোমাকে। না না, তার কাছে আর যাওয়ার দরকার নাই। বলে, তার কাছে গেলে দেখো না আমাদের সকলের কেমন মানহানি হয়ে যায়। আবু বকর ডাক দিয়া বলি, এরে বেঈমানের দল, তোমাদের যা কিছু হোক না কেন। আবু বকরের জ্ঞানটা ফিরার সাথে সাথে ডাক দিয়া বলে, আমার মায়ার নবীর কি অবস্থা! সুবহানাল্লাহ।
এমন নবী আমার যেই নবীর সাহাবীরাও এত পাগল ছিল। সেই আবু বকরের মধ্যে আমার আল্লাহর কেমন ভয় জানো। মায়ার নবী একদিন আবু বকরকে ডাক দিয়া বলি, এরে আবু বকর, তুমি নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে কান্না করো, তার কারণটা কি একটু জানতে চাই। তুমি নাকটা উঠাইয়া আমার মাওলার কাছে কাঁদো, কেন এমন কান্না করো? তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। আবু বকর ডাক দিয়া বলে, ও মায়ার নবী, আমি আবু বকরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছি, কিন্তু ও নবী আমার, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে সেই আল্লাহ যদি আবার জান্নাতের টিকিটটা ফিরাইয়া নেয়, ও নবী আমার, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এর যুবক সন্তান, ও পর্দার আলীর মা গো, ওই সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর তারপরও এত কান্না, এত ভয় আমার মাওলার, একটা বারো চিন্তা করো নাই ওই জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা। এর যুবক সন্তান, মায়ার নবীর সাহাবী উমরের মধ্যে কেমন ভয়। ঈদের আনন্দ, সবাই ঈদের আনন্দ করতে যায়। এরে বাবা, মুসলমানের দুইটা আনন্দের দিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, যেটাকে আমরা বলি রমাজানের ঈদ আর কোরবানির ঈদ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের দুইটা আনন্দের দিন, সবাই আনন্দ উৎসব করে, অর্থাৎ ঈদগাহে যায়। মুসলমানের আনন্দের দিন, ঈদের নামাজ আদায়ের জন্য সব সাহাবায়ে কেরাম ঈদগাহে হাজির। খলিফাতুল মুসলিমিন উমরের কোনো খবর নাই। বলেন তো বাবা, উমরের মেজাজ ঠান্ডা না গরম? কথা হয় না, ঠান্ডা না গরম? যে উমররা দেখলে শয়তান ভয় পায়। কথা বলেন ঠিক? কে সেই উমর জানো, যে মায়ার নবীর গর্দা নামতে গিয়া মুসলমান হইয়া সাথে সাথে সবার সামনে প্রকাশ্যে দাঁড়ায়া বলে, কে আসো, তোর মায়ের বুক খালি করতে আয়, আমার সামনে দাঁড়া। ইসলামের বিরুদ্ধে কথা বলবি, আমার মায়ার নবীর বিরুদ্ধে কথা বলবি, কল্লা তোর চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই উমর ঈদের আনন্দ, সবাই আনন্দ করার জন্য ঈদগাহের মধ্যে যায়। তাকাইয়া দেখে সবাই আনন্দ করার জন্য ঈদগাহে চলে আসলো। খলিফাতুল মুসলিমিন উমরের কোনো খবর নাই। সবাই কেমন যেন একটা আনন্দের মাঝে ভয় ঢুকে গেল। কেন খলিফাতুল মুসলিমিন উমর কেন ঈদগাহে আসেন? এমন চিন্তা করিয়া কেমন যেন সবার মধ্যে একটা আতঙ্ক ছড়ায়া গেল। এমন অবস্থা হয়ে গেল, সবাই এক একজনকে বলে, তাড়াতাড়ি খলিফাতুল মুসলিমিনের বাসায় যাও। তাদের মধ্যে একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহ কয়েকজন সাহাবায়ে কেরাম মিলিয়া খলিফাতুল মুসলিমিন উমরের বাসার মধ্যে হাজির হয়ে গেল। তাকাইয়া দেখি উমরের ঘর থেকে কেমন যেন কান্নার আওয়াজ। উমরের ঘরের মধ্যে কান্নার আওয়াজ। যেই সাহাবায়ে কেরামরা খুশি মনে উমরের বাড়ি গেল, সবার মনে আরো বেশি ভয় ঢুকে গেল। কেন আজকে আনন্দের দিন, সবাই খুশি, আর ওমর কেন কান্না করে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলি, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন ঈদগাহে যান না? সবাই আনন্দের জন্য, তাতিদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে বসে আছে। আপনি কেন এখন ঈদগাহে যান না? আপনি কেন ঘরে বসে বসে কান্না করেন? খলিফাতুল মুসলিমিন উমর কান্না করিয়া ডাক দিয়া বলি, ও সাহাবায়ে কেরাম, আমি কেমন করে ঈদগাহে যাব? আমি যে ঈদের নামাজ আদায় করব, আমার মধ্যে তো তেমন কোনো আনন্দ নাই। বলে আনন্দটা না থাকার কারণটা কি একটু জানতে চাই? খলিফাতুল মুসলিমিন উমর
ডাক দিয়া বলি আমি আনন্দ যে করব, আমি যে রমজানে রোজা রাখলাম সেই রোজা কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমার মালিক আল্লাহ যদি ডাক দিয়া বলে রে উমর তুমি যে রমজানের রোজা রেখেছো সেই রোজা আমি আল্লাহর কাছে পৌঁছায় না, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, রমজানে তারাবিহির নামাজ আদায় করেছি, ওই তারাবিহির নামাজ যদি আমার মালিক কবুল না করে, যদি আমার আল্লাহ হাসরের ময়দানে সবার সামনে ডাক দিয়া বলে রে উমর রমজানে তারাবিহির নামাজ আদায় করেছো সেই নামাজ আমি আল্লাহর কাছে পৌঁছায় না, তাহলে আমি কেমন করে আনন্দ করি? ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, আমি যে রমজানে কোরআন তেলাওয়াত করলাম, আমার আল্লাহ যদি ডাক দিয়া বলে রে উমর রমজানে যে কোরআন তেলাওয়াত করলি সেই তেলাওয়াত কবুল হয় না, তাহলে আমি কেমন করে ঈদের আনন্দ করি? এ যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই, এজন্য বাবা আল্লাহর ভয়টা অন্তরে ঢুকায়া নাও। সাহাবায়ে কেরামের মধ্যে ভয়, ওসমান আলীও কান্না করে, যেই ওসমান কবর দেখলে এত কান্না করতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও খলিফাতুল মুসলিমিন ওসমান আপনি কেন এমন ভাবে কবরস্থান দেখলে কান্না করেন? মৃত্যুর কথা শোনার পর বা জাহান্নামের আযাবের কথা শোনার পরও এত কান্না করেন নাই? ওসমান ডাক দিয়া বলে, এর সাহাবায়ে কেরাম জানো, আমি আমার মায়ার নবীর জবান মুবারক থেকে শুনেছি কবর নাকি প্রথম ঘাঁটি, ওই কবরে যদি আটকায়া যায় তাহলে আমার সারাটা জীবন ধ্বংস, অর্থাৎ হাসরের ময়দান পর্যন্ত আমার পরকাল সব ধ্বংস হয়ে যাবে। আর যদি কবর থেকে সহজ সব হয়ে যায় তাহলে আমার পরকাল সব সহজ হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, আমার আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও। এ যুবক সন্তান, খলিফাতুল মুসলিমিন ওমর একদিন বয়ান করতেছি, বয়ানের মধ্যে সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার মালিক আমার দয়ার আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ কইতেন না? আপনারা রাগ করছে? বয়ান ছেড়ে দেই? হ্যাঁ, চাললেই তো ভালোই হয় নাকি? হ্যাঁ, কে কে ফজর নামাজ পড়বেন? দেখি হাত তোলেন, তা হাত তোলেন ইনশাআল্লাহ। সকলে বলে আমি, আল্লাহ কবুল করুন। এই বয়ান দিয়ে যদি ফজরের নামাজ না পড়ি তাহলে কি হয়? কথা বলেন হয়? ইমাম সাহেবকে জিজ্ঞানো হবে, হুজুর আগামীকালকে ফজরের সময় মানুষ কেমন হয়েছে নাকি, তাহলে বোঝা যাবে মাহফিল কবুল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলি আমি। রাগ করছেন আপনারা? রাগ করছেন কি বাবা? রাগ করলেন? যুবক ভাই রাগ করছো? রাগ করার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠে? ওমর বয়ান করে, হে যুবক সন্তান, তাকাইয়া দেখো তাদের মধ্যে কেমন ভয়। এর যুবক সন্তান, ওমর বয়ানের মধ্যে বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার মাওলার কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তাকে দুইটা জান্নাতের সুসংবাদ দান করেছেন। একজন যুবক সন্তান ওমরের বয়ান শুনিয়া দিলে মনে মনে তওবা করিয়া ওমরের বয়ান শেষ বাসার দিকে রওনা হয়ে গেলেন। বাসার দিকে রওনা হওয়ার পর পথের মধ্যে একজন যুবতী নারীর সাথে মোলাকাত হয়ে গেল। এর যুবক সন্তান, যুবক আর যুবতীর মধ্যে চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক নি? ঠিক না? ঠিক না? এমন আকর্ষণ হওয়ার কারণে তো হঠাৎ করে ভাইগা যায়। কথা কয় না? ঠিক নি? এই এলাকার যুবকরা নাই এমন। হ্যাঁ,
মা বাপে 20-25 বছর কষ্ট করে পালছে, বিয়ার সময় কয় হ্যাঁ মায়ের দরকার কি, আমার বিয়ে আমি করবো, তোমার দরকার কাদা গায় না। যখন ছোট ছিলে তখন চলতে পারলা না নিজে, হ্যাঁ এত কষ্ট করে মা বাপে পালছে, হঠাৎ করে কয় যে আমার বিয়ে আমি করবো, কার কোন সমস্যা, কাদা গায় না। আছে না নাই এই সমাজে এই যুবকরা এমন না, ঠিক নি? আরে না এমন যুবক নাই, আছে? আল্লাহ থাকলো ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যুবক সন্তান রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন যুবতীর সাথে মোলাকাত হয়ে গেল। যুবতী ডাক দে, রে যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। যুবক বলে আমি তোমাকে চিনি না, আমি তোমার সাথে কেমন করে কথা বলবো। আবারও ডাক দেয়, এরে যুবক একটু দাঁড়াও। 2-3বার ডাক দেওয়ার পর যুবকের মধ্যে কেমন যেন একটু আকর্ষণ লেগে যায়। শয়তান মাঝখানে কাজ শুরু করে দিলেন, ওই যুবকের মধ্যে ধোঁকা ঢুকায়া দিলেন। যুবক বলে কি বলবা বলো। ওই নারী ডাক দিয়া বলে যুবক সন্তান এখানে বলা যাবে না, পার্সোনাল ভাবে বলতে হবে। যুবককে পার্সোনাল ভাবে নিয়া ওই যুবতী ডাক দিয়া বলি, রে যুবক তুমি যদি চাও তোমার মনের খাহেসাত আমার সাথে মিঠাও, নাউজুবিল্লাহ। এই কথা বলার পর যুবক সন্তান অন্যায় করার জন্য আল্লাহ এমন একজন আল্লাহ রে বাবা, তুমি কি জানো আমার আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, যে আল্লাহ এত অন্যায় করার পর তারপরও আমার আল্লাহ তোমাকে ভুলে যায় না। আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় না জানো। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহকে কেমন করে ভুলে গেছো? এর যুবক সন্তান এজন্য সময় আছে। ওই যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দিবে। যুবক সন্তান তারপরেও শুধু কান্না আর কান্না। বাসায় গিয়ে খাবার নাই, ঠিক মতো খাবারও খায় না। মনের মধ্যে ভয়, মনে শুধু চিন্তা, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই চিন্তা করতে করতে 2-3 দিন পর কলিজার টুকরা যুবক সন্তান কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবকের মা বাবা কান্নার আওয়াজ, মা বলে সন্তান নাই, ভাই বোনরা বলে আমার ভাই নাই, সবাই শুধু কান্নার আওয়াজ। কান্না করিয়া কিছুক্ষণ পর যখন কাপন দাপন শেষ হয়ে গেল, কিছুদিন পর যুবকের বাবা আবার ওমরের দরবারে যায়। ওমর দেখিয়া ডাক দিয়া বলে, রে চাচা বলো তোমার সন্তান কোথায়? আজকে এতদিন হয়ে গেল, কয়েকদিন যাবত তোমার সন্তানকে দেখতে পাই না। এই কথা বলার পর যুবকের বাবাও কেমন যেন কান্না করে। কান্না করার কারণে ওমর ডাক দিয়া বলে, এ চাচা বলো কেন তুমি কান্না করো? যুবকের বাবা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যদি আপনার কাছে আমার এমন ঘটনা বলি তাহলে আপনি আমাকে এখান থেকে তাড়ায়ও দিতে পারেন। বলে না না, কেন কি হয়েছে একটু জানতে চাই। যুবকের বাবা ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার সন্তান যখন আপনার এখানে আসলো, আসার পর আপনি একটা আয়াত তেলাওয়াত করলেন, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, আমার আল্লাহ তারা নাকি 2টা জান্নাতের সুসংবাদ দিয়েছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান এখানে তওবা করিয়া বাসায় বেরার পর শয়তানের দোকায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হতেছে। এমন অবস্থায় আমার আল্লাহর আযাবের ভয় চলে আসলো। যুবক সন্তান আর অন্যায় করে না, কিন্তু তারপরও যুবক ভয় করতে করতে কিছুদিন পর কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওমর শুনিয়া বলি, রে চাচা আসো, তোমার সন্তানের মাকবারা জিয়ারত করব। যখন কবরের পাশে দাঁড়ায়, ওমর যখন
কোরআন তেলাওয়াত করতেছি, ওমর হঠাৎ করে ডাক দিয়া বলে, এরে চাচা তোমার কপাল বড় ধন্য, তোমার সন্তানের কপালটাও বড় ধন্য। বলে তোমার সন্তানের কপালটা বড় ভালো, বলে তোমার সন্তানের কবরের পাশে যখন আমি দাঁড়াই, আমি কেমন যেন মাওলার জান্নাতের সুসংবাদ শুনতে পাই। সুবহানাল্লাহ। যুবকের বাবারে ডাক দিয়া বলি, ও চাচা শোনো, তোমার সন্তান শুধু আমার মাওলার আযাবের ভয় করার কারণে আমার আল্লাহ তোমার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাবা আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায়া নাও, জাহান্নামের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও। ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আজকে রিজিকের জন্য কত জায়গায় দৌড়াও, গ্রামীণ ব্যাংকে দৌড়াও, সোনালী ব্যাংকে দৌড়াও, লোন আনার জন্য দৌড়াও, অথচ আমার আল্লাহ 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে জানা দেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই দুনিয়ার মানুষের দল, আমার আল্লাহর যদি ভয় অন্তরে ঢুকাও, তাহলে তুমি যতই বিপদের মধ্যে পড়ো না কেন, আল্লাহ বিপদ থেকে তোমাকে হেফাজত করবে, বিপদ থেকে মুক্তি দান করবে। শুধু তা নয়, যেই রিজিকের জন্য কত জায়গায় দৌড়াও, আমার আল্লাহ এমন রিজিক দিবে যা তুমি কখনো ধারণাও করতে পারবা না। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, এখন সময় আছে, তওবা করিয়া নাও, নিজের জীবনটাকে সুন্দর করে নাও, কারণ তাকওয়াওয়ালাদের তো দাম। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর সন্তানের দল শুনিয়া নাও, আমার আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মানুষ হলো যারা তাকওয়াবান। এই জন্য অন্তরের মধ্যে ভয়টা মাওলার ঢুকায়া নাও, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে জাহান্নামের আযাবের দিকে যাব না। কারণ যুবক সন্তান, তুমি কি জানো এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি? একটা বারো চিন্তা করো নাই? ওই দুনিয়ার আগুন, ওই যে মাদাইয়া কয়েক মাস আগে আগুন লাগিয়া মানুষের কোটি কোটি টাকার সম্পদ জ্বলে পড়ে গেল। এরে বাবা তাকাইয়া কি দেখো না, গত বছর কাউরান বাজারে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল। ঢাকার জমিনে বঙ্গ বাজারে আগুন লাগিয়া কত কিছু না জ্বলে পড়ে সারকার হয়ে গেল। 2-3 বছর আগে ওই যে বরিশাল ভোলাগামী লঞ্চ, ওই লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এমন অবস্থা হয়ে গেল, এত মজবুত মজবুত লোহা জলে পড়ে সারকার হয়ে গেল। মা সন্তানকে চিনতে পায় না, সন্তান মা বাবাকে চিনতে পায় না, স্বামী স্ত্রীকে চিনতে পায় না। এরে বাবা একটা বারও কি চিন্তা করিস ওই দুনিয়ার আগুন তো কিছুই না? এরে বাবা এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। গুনাহগার নাফরমান হইয়া যদি কবরে যাও, এরে বাবা এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এরে বাবা যদি গুনাহগার নাফরমান বেঈমান হয়ে কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়া কবরে যাও, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করো নাই কেমন ভাবে মা বাবার সাথে অবাধ্য আচরণ করো? যেই মা বাবা তোমারে কত কষ্ট করিয়া নিজে না খাইয়া সন্তান তোমার জন্য খাওয়াইছে, আজকে সেই মা বাবাকে কেমন ভাবে কষ্ট দাও? এ যুবক সন্তান, আজকে কেমন করে না
নামাজটা ছাড়িয়া দাও, আর নামাজ ছেড়ো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। যদি জাহান্নামী হইয়া কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে ধ্বংসন করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস ফালাইতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এরে বাবা, এত ভয়ঙ্কর সাপ ওই কবরে রাখার পর যদি গুনাহগার হইয়া কবরে যাও, তোমার প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। গুনাহগার বেঈমান হইয়া যদি কবরে যাও, ওই সময় শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এমন অবস্থার মধ্যে আযাবের ফেরেশতারা ডাক দিয়া বলবে, এর জাহান্নামীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। এরে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা জানো, ওই আযাবওয়ালার যারা নাফরমান হয়ে কবরে যাবে, ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহকে বলবা, ও দয়াল আল্লাহ, আপনি না দয়ালু আল্লাহ, একটু পানি দেন। এরে বাবা, কিতাবের মধ্যে আসছে ওই সময় এত পিপাসা লাগবে, যদি পুরা দুনিয়াটাকে সমুদ্র বানাইয়াও দেওয়া হয়, মনে হয় সে পানিগুলো সব খেয়ে ফেলবে, তারপরও তার পিপাসা মিটবে না। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, আজকে স্বামীর সম্পদ নষ্ট করে দিয়েছো, একটা বারো চিন্তা করো না। তোমার স্বামী কত কষ্ট করিয়া প্রবাস জীবনে জীবনটা কাটায়া দিল, কত প্রবাসীর খবর পাওয়া যায়। এরে বাবা, সারাটা দিন ঠিক মতো খাইতেও পায় না, তারপরও কষ্ট করিয়া করিয়া তোমার জন্য টাকা উপার্জন করে আজকে সেই স্বামীর সম্পদ কেমন ভাবে নষ্ট করে দিয়েছো। এর যুবক সন্তান ও পর্দার আড়ালের মা, আর অন্যায় করো না। মায়ার নবী একদিন ঘরে বসে বসে কান্না করে, কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়া দেখে মায়ার নবী কান্না করতেছে। মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, বলো তুমি কি তোমার বাবা মায়ের কথা স্মরণ হয়েছে, এজন্য কি এমন ভাবে কান্না করো? মায়ার নবী বলে, না না, আমি এই জন্য কান্না করি না। বলে, তাহলে কি আমার মা খাদিজার জন্য কান্না করো? যখন তোমার কেউ ছিল না, আমার মা তোমার সাথে ছিল। যেই মা তোমার জন্য ওই হেরা গুহার মধ্যে নিজে নিজে খাবার বানাইয়া নিয়ে যাইতো, সেই মা মনে হওয়ার জন্য তার কথা স্মরণ হয়েছে। মায়ার নবী বলে, না না, তার কথাও স্মরণ হয় না। বলে, তাহলে কি আমার দুই সন্তান আব্দুর আর আপনার দুই নাতি হাসান হুসাইনের কথা স্মরণ হয়েছে? বলে, না না, তাদের কথাও স্মরণ হয় না। তাহলে কেন কান্না করো? মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা, শুনিয়া নাও, আমি যখন মেরাজের রাত্রি আমার আল্লাহর সাথে মুলাকাত করতে যাই, আমার আল্লাহ জাহান্নাম জান্নাত ভ্রমণ করে
করালেন। ওই জাহান্নামের মধ্যে আমি কিছু নারীদেরকে জাহান্নামে দেখতে পাই, যাদেরকে এত ভয়ঙ্কর অবস্থা, তাদের মাথার চুলগুলো কেমন ভাবে ঝুলায়া রাখা হয়েছে, পুরা বডিটাকে তাদেরকে আগুনের উপর ঝুলায়া দেওয়া হয়েছে। মায়ার নবীর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তার এই আযাবটা হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, রে কন্যা শুনিয়া নাও, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তারা মাথার চুলগুলো খোলা রাখিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করত, পর্দা করত না, এজন্য আমার আল্লাহ তাদেরকে আযাব দিয়েছে। আরেক দল নারীদেরকে তাকাইয়া দেখলাম তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া পুরা শরীরটাকে ওই জিহ্বার উপর ভর করে দেওয়া হয়েছে। এরে বাবা বলেন তো, শরীরের মধ্যে শুধু এমন একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সেই অংশটার নাম হলো জিহ্বা। কথা বলেন ঠিক নি? সেই জিহ্বার মধ্যে মাঝে মাঝে দাঁতের চাবাড়ি পড়লে কতই না কষ্ট হয়। মায়ার নবী ডাক দিয়া বলে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যারা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই অরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান এবং লজ্জাস্থানকে যারা হিফাজত করবে, আমার আল্লাহ নবী জানায়া দেন তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর যুবক সন্তান, ও পর্দার আলের মা গো, মায়ার নবী ডাক দিয়া বলে, এরে কন্যা শুনিয়া নাও, তাদের এই জিহ্বার মধ্যে আযাবটা হওয়ার কারণ হলো তারা জবানকে হিফাজত করত না। এই জবান দ্বারা স্বামীর সাথে গালাগালি করত, নাশুকরি করত, মানুষের গীবত শেখায়াতে লিপ্ত থাকত। আমার আল্লাহ এই জন্য তাদেরকে আযাব দিয়েছে। আরেক দল নারীদেরকে দেখা হয় তাদের হাতগুলোকে কপালের সাথে বাঁধিয়া, পাগুলোকে পাজরের সাথে বাঁধিয়া ওই জাহান্নামের মধ্যে এভাবে সেক দেওয়া হচ্ছে। মায়ার নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার, তাদেরকে আযাব হওয়ার কারণটা কি একটু জানতে চাই। বলে, ওই নারীরা তাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছে। ও মায়ার নবী অপর রিওয়ায়াতে জানায়া দেয়, এই অন্যায়গুলো যদি কোনো পুরুষের মধ্যেও থেকে যায় তাহলে ওই পুরুষটাও এভাবেই জাহান্নামে জ্বলবে। এজন্য যুবক সন্তান, জাহান্নামের আযাবের ভয় করিয়া এখনো সময় আছে, তওবা করিয়া নাও। ওই জাহান্নামের আযাবের তাপে তোমার পিপাসা লেগে যাবে, তারপরেও তোমার পিপাসার কারণে আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আল্লাহ তাআলা এমন ভাবে তুমি হাজার হাজার বস্তুর ডাকার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত, বুঝ, পানি, ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে দেওয়া হবে। জাহান্নামী আগুনের পাত্রটা ধরার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহকে ডাকবে, ও আল্লাহ এত বছর হয়ে গেল পানি পাইলাম না, ও আল্লাহ একটু পানিও দিলা না, এগুলা কি দিলা? আমার আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আমার আল্লাহকে আবারও ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা
রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এর ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। যেই গুনাহ করেছো ওই গুনার প্রতি অনুতপ্ত হও, এখন থেকে সেই গুনাহ ছেড়ে দাও। প্রতিজ্ঞা করে নাও আর জীবনে অন্যায় করব না, মা বাবাকে আর কষ্ট দিব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কলিজার টুকরা মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে অন্যায় করিয়া বেপরদায় চলিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিব না। যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। ও আল্লাহ, যে আলোচনা হয়েছে আগে বলনেওয়ালাকে আমল করার তৌফিক দাও। ও আল্লাহ, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, এলাকাবাসী সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। কলিজার টুকরা যুবক, বৃদ্ধ, বাবা, পর্দার আড়ালের মা, সকলকে আপনি তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন, আমিন। আগামীকাল মাহফিল আছে নাকি? সবাই ঘুমায় পড়ছে, জন্য সবাই যাইতে গেছে, ঠিক আছে না? الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়াময় মালিক, ও দয়াময় আল্লাহ, এই জমিনের উপর আকাশের নিচে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আপনি তো দয়ার মালিক আল্লাহ। আপনার নেককার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলা করে আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আমার খালু যে অসুস্থ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ও আল্লাহ, এখানে যারা অসুস্থ সকলকে সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। অভাবগ্রস্তদের অভাব দূর করে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, মা বোনদেরকে পর্দা নিশিন বানায় দেন আল্লাহ। ও আল্লাহ, স্বামী ভক্তওয়ালা বানায় দেন, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ। আদর করে বানায়া কেমনে জাহান্নামে দিবা, ও আল্লাহ একটু কি মায়া লাগবে না? আমাদের সকলকে আপনি জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ, কার জানি অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি আমার মতো বাবা রায়তি, কে জানি আমার মতো বাবারা বলছে। ও আল্লাহ, কত কষ্টই না জীবনে বাবা করলো, আজকে বাবা নাই। বাবার কথা স্মরণ হলে আল্লাহ কলিজাটার মানায় না। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কবর নেওয়া যায়। ও দয়ার মালিক,
কিন্তু 3.5 হাত মাটির নিচে আল্লাহ কেউ কারো কোনো খবর নাই। ও আল্লাহ, যাদের আমাদের মতো বাবা হারায় ফেলছে, ওই কলিজায় টুকরা বাবার কবরটা জান্নাতের বাগান বানা দাও। সন্তানদেরকে এমন কোনো অন্যায় কাজে লিপ্ত করাইও না যার কারণে মা বাবার কবরে আযাব যাবে। নেককার সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ, কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দেন আল্লাহ। মা বেঁচে আছে, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। যাদের মা বাবা চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। ও আল্লাহ, কলিজার টুকরা যুবকরা মা বাবার খেদমত করিয়া জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দান করেন আল্লাহ। মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করেন আল্লাহ। অবাধ্য সন্তান থেকে হেফাজত করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا زيارة الحرمين الشريفين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.